কম বয়সে গিয়েছি বেঁকে, স্কুলের ব্যাগ কাঁধে লেখাপড়া যাচ্ছে সব ঢুকে। আমার পড়াশোনা হবে না আর আমার বাবা মা শুনবে না। আমার বাবার বললাম, বাবা আমার পড়াশোনা হবে না, আমার একটা টোটো কিনে দাও। দাদা যেই বলেছি টোটো কিনে দাও, আমার বাবা কান ধরে নিয়ে স্কুলে গেল, গিয়ে দিদিমণির কাছে বলছে আমার ছেলের মাংস তোমার, হাড় আমার। আমার বাবা হাড় কোটা নিয়ে কি কুকুরের দিয়ে খাওয়াবে? মিথ্যা বললো। কদিন আগে আমার মা স্কুলের ড্রেস পরাচ্ছে আর বলছে দেখ বাবা পড়াশোনা কর, তোর ভালো হবে, শিক্ষার কোনো শেষ নেই। আমি শুধু বলার মধ্যে বলেছি মা শিক্ষা শেষ নেই, কাল থেকে স্কুলে যাবো না, শিক্ষা শেষ আছে কি দেখে নি। দাদা যেই বলেছি এরকম মোটা কঞ্চির বাড়ি, পাত তলা থেকে মাথা বন্ধ পুরো কষে দিল। সারা জীবনটা একই লেখাপড়া, সারা জীবন কলা কলা খালা কালা করা কর। কদিন লেখাপড়া করে ভালো লাগছে না, বয়স খারাপ হয়নি, কিছু না হলো 10 থেকে 12। ভেবে নিয়েছি বয়স যখন হয়েছে 12 এবার চুটিয়ে প্রেম করো। আমাদের পাড়ার একটা বৌদি, ওনার স্বামী মরে গেছে, হেভি সুন্দর দেখতে। ওই বৌদি আমাদের স্কুলে আবার দিদিমণি। তার দিদিমণি যখন মাথা হাত বুলায় চুম খায়, আমার সারা শরীরের লোম পুরো কাঁটা দিয়ে ওঠে। আরে পকে তুই স্কুলে যাসনি, এখানে দাঁড়িয়ে আছিস? ও দিদিমণি স্কুলে যায়নি, বলি দিদিমণি এলে আর আমি আর দিদিমণি একসাথে বাড়ি চলে যাবো। বাড়িতে যাই মানে স্কুলে যাসনি কেন সেটাই বল। আমি স্কুলে যাবো না। কেন যাবি না? ভালো লাগে না। এ কি ডেংরা ছেলে বলো দিনি, পড়াশোনা করতে তোর ভালো লাগে না? না। বলি শোন বাবা, পড়াশোনা না করলে তুই তো বোকা হয়ে যাবি। সরস্বতী ধুল বুলগো। কি হলো বলো দিনি? আমি বাচ্চা ছেলে ভাবে একটু আদর করে চুম দিচ্ছে, গা ধানকারি দে, ওটা কেন? এই তোর কি খেঁচাচ্ছে? না গো দিদিমণি, তুমি চুম খেলে আমার খেঁচার ব্যামো বাড়ে গো। এই ফাঁকে আমি কদিন ধরে লক্ষ্য করছি হ্যাঁ। তুই কালকের পথে খেঁটা দিয়েছিস, আজকের ইট দিয়েছিস। তুমি বলবো? বল। আমার বাবা মা কাছে বলবে না? কার কাছে বলবো না? বল। বলবো। বল। আমি 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 তো ভালোবাসি। ভালোবাসি যখন ভালো কথা। কি হয়েছে? তুই আমার ভালোবাসিস? এই মানা চালা তোর কপা ভেঙে গায়ে ঘষে দেবো, হ্যাঁ। সারা শরীর জ্বলে যাবে। এটা বিরাট ডেঙ্গা তৈরি হয়েছে রে। আহ, এই তুই যে আমার বিয়ে করি বলছিস, হ্যাঁ। আমি তোকে একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দে তো। পয়ন হ্যাঁ। ফকের কাছে পয়ন, হ্যাঁ। 1000টা পয়ন দিলে সব বলে দেবো। আচ্ছা বলতে হবে কি? কি দিদিমণি? তুই বলো না তোর বাবা বলো? কেন আমি বড়? এই তোর বাবার থেকে তুই বলো? আমি বড় না। কি করে? আমি ছোট্টবেলা এই তোর বাবার থেকে তুই বলো? আমি বড় না। কি করে? আমি ছোট্টবেলা আমার মার কাছে ঘুমাতাম, হ্যাঁ, হ্যাঁ। এখন আমি আলাদা থাকি। আমার বাবা এখন আমার মার কাছে ঘুমায়, তাহলে আমি বড় না আমার বাবা বড়? হ্যাঁ হ্যাঁ, আমার প্রশ্ন করা আক্কেল মতন শিক্ষা হয়েছে, আমার আর কিচ্ছু বলার নাই। ঠিক আছে তোমার বাবার থেকে তুমি। আর একটা বলি শোন, কি? এই পৃথিবীর এমন একটা ব্যক্তির নাম কর তুই সবচেয়ে বেশি তাকে ঘৃণা কর। কেন? বিদ্যাসাগর। এই চরে তোর মুচু করে তুলবো। বিদ্যাসাগর কি করেছে? ওই মানুষটা দেখলে কেউ রাগ ধরে যায়। কেন? বিদ্যাসাগর যদি না বাল্য বিবাহ না তুলে নিত, হ্যাঁ। আমার কবে বিয়ে হয়ে যেত। ও ভগবান, এ তো বিয়ে পাগল মেরে গেছে। ওরে ফকে বলি শোন, লেখাপড়া না শিখলে ডিগ্রি পাওয়া যায় না। ও আমি মানতে পারলাম না। কেন? লেখাপড়া না শিখলে ডিগ্রি পাওয়া যাবে না। না? এই তো থার্মিটার তো লেখাপড়া শিখে ডিগ্রি পেলো কি করে? এই লেখাপড়ার সঙ্গে থার্মোমিটার কি সম্পর্ক? ওই তো 1 মাস আগে আমার জ্বর হয়েছিল, হ্যাঁ। আমার মা ডাক্তারখানায় নিয়ে গেল। বাহ। ডাক্তার দেখে এত বড় থার্মিটার নেওয়ার বগলে চেপে দিল। কিছুক্ষণ পরে বের করে বলছে তোমার এত ডিগ্রি জ্বর। বাহ। থার্মিটাতে লেখাপড়া ডিগ্রিটা পেলো কি করে? বিয়েটা করে দাও না, ডিগ্রি পুরো চচ্চল করে ঠেলে উঠল। ও ভগবান, আই বলি এজন তোর কোচি কোচি কিচ্ছু জানে না। এ তো পাকা ধুলো নারকেল তৈরি হয়েছে। আজ থেকে তুমি আমার গুরুদেব, তোমার কাছে আমি হার মেনে গেলাম। দিদিমণি, তবে তোমার সব কথা রেখেছি, আমার একটা কথা তোমার রাখতে হবে। ও দিদিমণি কি? আজ থেকে স্কুলে যাবি, হ্যাঁ যাবো। মন দিয়ে লেখাপড়া শিখবি, হ্যাঁ পড়বো। যেদিন ডিগ্রি নিয়ে ফিরবি হ্যাঁ। সেই দিন আমি তোর ভালোবাসবো। ও দিদিমণি, দিদিমণি যাওয়ার সময় কি করে চলে গেল? দিদিমণি কোনো অসুবিধা নেই, লেখাপড়া শিখবো, শিখে ঠিক সময় মতো তোমার কাছে পৌঁছে যাবো। আমি বয়সে মানি না, ছোট বড় বুঝি না, বয়সে মানি না, ছোট বড় বুঝি না, সুযোগ পেলে দেবো আমি। আমি